একটা সিরিজের তো কত গল্প থাকে, সফলতার গল্প, ব্যর্থতার গল্প। মিরাজরা কি কি গল্প লিখেছেন এই সিরিজে? ব্যর্থতা কতটুকু, সফলতা কতটুকু? আমার পেছনে যে গ্যালারিটা দেখছেন, এই গ্যালারিটা সেই প্রশ্নের একটা উত্তর দিয়ে থাকে। আমরা কিন্তু এই গ্যালারিটা মিরপুরের গ্যালারির মতো দেখতে পারিনি এই সিরিজে, কারণ দর্শকরা সন্তুষ্ট হতে পারেনি, দর্শকরা হতাশাগ্রস্ত ছিল, দর্শকরা আক্ষেপ আফসোস নিয়ে বাংলাদেশের ওয়ানডে দলটা থেকে সাম্প্রতিক সময়তে খুব ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিল না। যার কারণে এই যে গ্যালারির একটা সিটের জন্য যেখানে এত এত দর্শকদের হাহাকার থাকে, অথচ আমরা কিন্তু দেখেছি এই গ্যালারি বেশ ফাঁকা থেকেছে, কারণ এই ওয়ানডে দলটা ঠিক সেভাবে ভালো করতে পারছিল না। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, যে নামগুলো বলছিলাম, এমনকি মাশরাফি মুর্তজা, তারা বাংলাদেশের ওয়ানডে দলটাকে একটা বড় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যে পর্যায়টাতে বাংলাদেশ হোম কন্ডিশনে দেশের বাইরে দলকে এমনভাবে পার্টিসিপেট করাতো বা দলকে এমনভাবে প্রেজেন্ট করতো, এমন কিছু জয় বাংলাদেশের ভক্তরা বাংলাদেশের দল থেকে পেয়েছিল যে মানুষের আসলে আসার জায়গাটা অন্যরকম ছিল। এবং ওই পাঁচজন ক্রিকেটার আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে লেজেন্ডারি ক্রিকেটার। তাই তারা যখন আসলে এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন, এখন তো তারা কোনো ফরম্যাটেই খেলছেন না, মুশফিক শুধুমাত্র টেস্ট ফরম্যাট খেলছেন, তো এত বড় একটা শূন্যতা পূরণ করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ যাদের নাম আমি বলেছি তাদের অভিজ্ঞতা 15-20 বছরের, তাই সেই অভিজ্ঞতা পূরণ করতে মিরাজদের কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, এবং সেই কারণেই ওয়ানডে দলটা গুছিয়ে উঠতে বেশ সময় লাগছে। ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে মিরাজের কাছে সেই চ্যালেঞ্জটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এই দলটাকে গোছাতে হবে, 27 বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে হবে, এবং মোদ্দা কথা দলকে জয়ের ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। মিরাজ প্রথম দিকে বেশ বাজেভাবেই সেখানে ব্যর্থ হয়েছেন, মিরাজ পারেননি, লম্বা সময় ধরে মিরাজকে সেখানে সফল হতে দেখা যায়নি। তাই খুব স্বাভাবিকভাবে মিরাজের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে, কারণ গত ম্যাচের সুপার ওভারেও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোলাটা খুব একটা অসমীচীন না। তাই আজকে বিসিবি প্রেসিডেন্টের কাছেও সেই প্রশ্ন ছিল। এমনকি মেহেদী হাসান মিরাজ আজকে গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়েছেন লম্বা একটা সময় পরে, একটা জয় পাওয়ার পর, যে জয়টা বাংলাদেশকে একটা স্বস্তি দিয়েছে। স্বস্তিটা কোন জায়গায়? কারণ বাংলাদেশ দল ওয়ানডেতে যেই ডমিনেট করা পারফরমেন্সটা করছিল, অনেক আগের কথা বলছি আমি, সেই ওই গ্যালারির শুরুতে যেটা বলেছি যে দর্শকরা বাংলাদেশের ওয়ানডে খেলাটাকে যেই জায়গাটাতে দেখে, তো মিরাজরা ওই ধরনের পারফরমেন্স অনেক দিন ধরেই করতে পারছিল না। আজকে যখন মিরাজ একটা জয় পেয়েছে, যে জয়টা অন্তত আপনাকে তৃষ্ণা মুক্ত করতে পারে, যে জয়টা আপনাকে ওই শান্তিটা দিতে পারে যে না, বাংলাদেশের ওয়ানডে দলটার সেই পারফরমেন্স আমরা আবারও মনে হচ্ছে একটু একটু দেখতে পাচ্ছি। ব্যাটসম্যানদের রানে ফেরা, অনেক কিছুর উত্তর নিয়ে হয়তো বা মিরাজ অবশেষে গণমাধ্যমের সামনে গেছেন। এখনও নিশ্চিত না আগামী ওয়ানডে সিরিজে মিরাজে অধিনায়কত্ব করতে পারবেন কিনা, বা তার বদলে আরেকজনকে আনা হবে কিনা, নাকি মিরাজই থাকবেন। অনেকগুলো প্রশ্নের উত্তর সামনে অপেক্ষা করছে, কিন্তু মিরাজরা নিশ্চিত করেই আজকের ম্যাচের লাস্ট যে ম্যাচটা ছিল, মানে শেষ ম্যাচটা, সেখানে মিরাজ কিন্তু একটা দারুণ মোমেন্টাম পাবেন, দলটা একটা দারুণ মোমেন্টাম পাবে। সেই মোমেন্টামটা ধরে রেখে নিশ্চয়ই ওয়ানডে দলটা ভালোভাবে গুছিয়ে ওঠার চেষ্টা করবে। মিরপুরে একে একে দেখতেই পাচ্ছেন যেমন আলো কমে আসছে, ঠিক মিরাজরাও এখন অনেক ব্যস্ততা, ভক্তদের সাথে অনেক ছবি তোলা, অনেক মুহূর্ত তারা কাটিয়ে তারা কিন্তু এখন আস্তে আস্তে আলো কমছে, ভক্তরাও এখান থেকে চলে যাচ্ছে, তারাও নীরবে নিভৃতে নিজেদের বাড়ির পথ ধরবে। কিন্তু এই ম্যাচের যে স্মৃতি, এবং মিরাজরা একই সাথে দুই রকম স্বাদই পেয়েছে। তারা ভক্তদের রোষানল, মানে ভক্তদের কাছ থেকে যেমন ক্ষোভ তারা দেখেছে, আবার একই সাথে ভক্তদের ভালোবাসাও তারা দেখেছে। নিশ্চিত করেই এই যে ওয়ানডে সিরিজ শেষে যে একটা ভালো অনুভূতি নিয়ে ফেরা, এটা নিশ্চয়ই দলের জন্য খুব ইতিবাচক একটা ব্যাপার হবে, এবং সেটাকে সাথে নিয়ে মিরাজরা নিশ্চয়ই আগামী দিনে দারুণ কিছু করতে পারবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।